মালদহে অত্যাচারিত আদিবাসী পরিবারের জমি দখল, সদস্যদের মারধর, মহিলাদের শ্লীলতাহানি এবং জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের থানায়। পুরাতন মালদা থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকার ঘটনা। আদিবাসী পরিবারের অভিযোগ, জমি মাফিয়াদের দল তাদেরকে প্রকাশ্যে জমি দখলের হুমকি দিচ্ছে। আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না। 24 ঘন্টার মধ্যে তাদের জমি দখল করা হবে, মারধর করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় গোলমালের আগাম আঁচ পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় পুরাতন মালদা থানার পুলিশ। জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় জগন টুডু কোল ও কালু টুডু কোন নামে দুজন আদিবাসী কৃষক 1 বিঘা 5 কাঠা জমি কিনেছিলেন। আর সেই জমির প্রায় 11 শতক জায়গা রেজিস্ট্রি নামা না থাকায় বন্টন নিয়ে শুরু হয়েছে ওই আদিবাসী পরিবারগুলোর সঙ্গে অপর পক্ষের বিবাদ। হয়েছে ঘটনা। প্রথম দিনে ওরা আসছিল জমিতে হামলা করার জন্য। তো সেদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, আমরা আসছিলাম বারণ করতে। জমিতে আসছিলাম আটকাতে, ওরা গাছ টাছ এনেছিল অনেক, গাড়তে আবার অনেক লোক নিয়ে আসছিল। সেদিন আসাতে মানে ওদেরকে আমরা বারণ করেছিলাম, তখন ওরা এসে মানে জোর জবরদস্তি করছিল গাড়ার জন্য গাছগুলো। আচ্ছা, তারপরে আমরা বললাম যে আমাদের জমি আমরা লাগাতে দিব না, তো ওরা জোর জবরদস্তি গাড়ছিল, আমরা মানে বারণ করছিলাম। আচ্ছা, আপনাদের মারধর করেছে? হ্যাঁ, একটা ছেলে, কি নাম, হ্যাঁ, বল। বিকাশ রাজবংশী, ওই ছেলেটা এসে আমাকে হাত ধরে টানাটানি করছিল, ছাড়ছিল না। আর যে বিনয় টুডু বলে আমার একটা দেওর আছে, ও এসে বলেছিল ওকে যে আমার বৌদির হাত ধরে কেন টানাটানি করছিস, তখন ওই ছেড়েছিল আমার হাতটা। আচ্ছা, এখন কি অবস্থা? এখন অবস্থা তো ওরা তো বাড়িটা আমরা করেছি জমিতে, আমাদের জমিতে, তো ওরা বাড়িটা ভাঙতে চাইছে। আচ্ছা, এটা কেন করতে চাইছে? ওরা নাকি দখল করছে। এখন কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। যারা নাম নিচ্ছে ওই ব্যক্তিগুলোই আমাদের নাম করে বিভিন্ন জায়গাতে জমি দখল করে বেড়াচ্ছে। এটা আমার নজরে এসে এর আগে 8 মাইলেও করেছি। আমি সঙ্গে সঙ্গে থানায় আইসিকে ইনফর্ম করেছি যে আমাদের নামে নাম রটিয়ে নাম ডেকে বিভিন্ন জায়গায় জমি দখল চলছে, সেটা আপনি একটু দেখুন। সেটার ক্ষেত্রে আইসি বলেছেন ঠিক আছে আমি দেখছি, আর তোমাদের নাম ওঠে নেই, এটাই বললেন উনি। এবং কয়েকদিন থেকে আমি শুনছি একটা জায়গার উপরে কে বা কারা দখল করে যাচ্ছে, আবার কে আবার আসছে দখল করে আসছে, আবার আজকের কে বা কারা গেছে সেখানে, সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের নাম বারবার ওঠাচ্ছে, যারা ওঠাচ্ছে তারা আমরা সাংগঠনের পক্ষ থেকে আমরা যথেষ্ট পদক্ষেপ নেব। এবং জমি যদি কোনো জায়গাতে ডিসপুট থাকে সেটার জন্য প্রশাসন আইন আছে, আইন মোতাবেক সেটাকে দেখা হবে। কারোর জমি দখল করলে পরে পাওয়া যায় না, সেটার জন্য আইন আছে, আইন সেটা করবে, বিচার করবে যে আইন কার পক্ষে, কে পাবে, যার সম্পত্তি সেই পাবে। দখল করলে কারোর সম্পত্তি পাবে সেটা না। আমি বলবো প্রশাসনকে সক্রিয় হতে, যাতে সেটা তাদের নজরে এসে সেটা সমাধান করা হয়। আপনার বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা দেখুন, এটা অনেকবার বসা হয়েছে, আমিও ছিলাম, সেই আমাকে গেছিল, সেই পাড়ায় বসেছিলাম এবং থানাও বসা হয়েছিল। বিষয়টা হচ্ছে যে জমিটা যারা কিনেছিল, যারা এখন পাচ্ছে মোটামুটি 11 শতক, 29 শতক রেজিস্ট্রি ছিল, 11 শতক তারা এখন পাচ্ছে। পূর্বপুরুষ বিক্রি করেছিল, তারা ওয়ারের সূত্রে তারা পাচ্ছে। তো সেই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এখন যে জমিটা দখলদার বলতে জমিটা মীমাংসা হয়েছিল বলতে আপনাদের যে চৌহদি কিন্তু উল্লেখ করা নাই, তারা যে রেজিস্ট্রি নিয়েছিল 29 শতক, সেই চৌহদি উল্লেখ করা নাই। সেহেতু কিন্তু 11 শতক তারা পজিশন হিসেবে পায়, যেহেতু রাস্তার মুখটা অনেক বড় আছে, সেই হিসেবে এক সাইডে দেওয়ার কথা ছিল। সেটা ওরা মানেনি। ওরা বলছিল যে আমরা 29 শতক অর্ধেক 1/2% দিই, 5.5 শতক পড়ছে, 1/2% দিই, এই বলে কথা ওখানে হয়নি। থানায় মীমাংসা করা হয়নি, এখানে ছিলেন বাবু ছিলেন। তো এখন এই যে গোলমালের পরিস্থিতি, একটা উত্তেজনা, এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনাকে তো অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, আমি থানায় অলরেডি লিখিত দিয়ে এসেছি যে পাড়ার ওখানে যে ঝামেলাটা হচ্ছে, ওখানে স্কুল আছে, ওখানে বাচ্চারা, মায়েরা ছাত্রদের পৌঁছাতে যায়, নিতে যায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।